আমি হিন্দু নই, আমি মুসলমান নই, আমি খ্রিস্টান নই, জৈন নই, মুচি নই, মেথর নই, হাড়ি নই, মুত্ত ফরাস নই, ধনী নই, গরিব নই, উঁচু নই, নিচু নই। আমি জানি এই পৃথিবীর গর্ভজাত সন্তান আমি মানুষ। কি বাবা, এই ধরিত্রীর বুকে, হ্যাঁ গো মা, আমরাই ক্লাসিফিকেশন করেছি। ও হিন্দু, ও মুসলমান, ও খ্রিস্টান, ও ব্রাহ্মণ, ও ক্ষত্রিয়, ও জৈন, ও ধনী, ও গরিব, আমরাই ডিভাইড করেছি। আমরাই বর্ণবিন্যাস, বর্ণ বিদ্বেষ করেছি, শ্রেণী বিন্যাস করেছি, ক্লাসিফিকেশন করেছি। তো ধরিত্রী মায়ের কাছে, ধরিত্রী মায়ের কাছে আমাদের একটাই আসল পরিচয়, আমরা মানুষ। বিশ্ব মানবিকতা বোধ, বিশ্ব ভ্রাতৃত্ববোধ, বিশ্ব প্রেম জাগরণের জন্য আজকের এই হরিসভা। তাই জাতি, ধর্ম, বর্ণ, দল, সম্প্রদায় নির্বিশেষে সমস্ত মানুষকে আহ্বান করছি, আসুন এই হরিবাসরটিকে সুন্দর করে রসমণ্ডিত করে তুলুন। সবার আগমনে পরিপূর্ণতা প্রকাশ পাক এই হরিসভা। প্রেম সে বলো নিতাই গৌর হরি হরি বল। আজকের এখানে যারা গভর্নিং কমিটির আমার দাদা ভাইয়েরা মায়েরা আছেন, সেক্রেটারি, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, ট্রেজারার, অল মেম্বার্সকে জানাবো আমার অন্তরের অন্তঃস্থল থেকে শত সহস্র কোটি প্রণাম। যাদের অক্লান্ত পরিশ্রম, নিরলস প্রচেষ্টায় আজকের হরিবাসরটি সর্বাঙ্গ সুন্দর। কি দেখুন, আমরা 200 টাকা, 500 টাকা, 1000 টাকা চাঁদা দিই। চাঁদা দেওয়ার পরে আমাদের আর খুঁজে পাওয়া যায় না। রাগ করবেন না, এমন অনেক মানুষ আছি আমরা। কিন্তু যারা একটা হরিবাসর তৈরি করে, কি এই হরিবাসরটাকে সুসজ্জিত করে আজকের যে সর্ব বিশ্বের কল্যাণের জন্য, বিশ্বের মঙ্গলের জন্য আজকের যে তারা সংকল্প নিয়েছেন, তো আমার সেই গভর্নিং কমিটি দাদা ভাই, মা ভাই বোন, আপনজন, আবাল বৃদ্ধ বনিতাকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে শত সহস্র কোটি প্রণাম। অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, দীর্ঘায়ু প্রার্থনা করি, শ্রীবৃদ্ধি কামনা করে শুরু করবো আজকের হরি কথা। প্রেম সে বলুন নিতাই গৌর হরি বল হরি বল। এখনো যারা অভুক্ত আছেন, আপনারা কৃপা করে কেউ অভুক্ত অবস্থায় হরিনাম শুনবেন না, আস্তে। কারণ যেহেতু এখন দুপুর বেলা আমাদের মেন আহারের একটা সময়। কারণ একটা কথা মনে রাখবেন, পেটটা বিগড়ে যদি যায়, বন বন মাথাটা ঘুরপাক খায়। আগের পড়াটা ভাই আগে ভাগে করো, পেটটা যে আগে ভরো, না হলে নো এন্ট্রি, বসে যাবে সেন্ট্রি, ধর্মের পথে বাধা হবে। তাই যত যত ধর্ম করি না কেন, গয়া কাশী বৃন্দাবনে যত যাই না কেন, আদি ধর্ম হলো পেট বাঁচানো। কি মা, তাই না? কি বাবা, আমি অনুরোধ করব আপনারা কৃপা করে দয়া করে একটু যারা অভুক্ত আছেন সেবা করে এসে বসবেন। এখন থেকে তো শুরুই হয়ে গেছে, সেই সকাল থেকে স্টার্ট। আমি এসেছি, আমার পরে আরো স্বনামধন্য কীর্তনিয়ারা আসবেন। সারা রাত্রিব্যাপী হরিনাম, এই মহাযজ্ঞ, মহোৎসব, মহামিলন। তো সেই মহামিলনে আপনারা সবাই সামিল হবেন। আমরাও এসেছি আপনাদের চরণে। তো আপনারা কৃপা করে এই যে ধৈর্য ধরে বসে আছেন, থাকবেন, এটাই আমাদের অনেক বড় পাওনা। তো আমি একটা লীলার মধ্যে যাব, কারণ আমার বিশেষ করে মায়েরা তত্ত্ব যতই ভালোবাসুক না কেন, একটা ছোট্ট গল্প হলে যেন খুব মনের দিক দিয়ে স্বল্প স্বল্প সন্তুষ্ট হন। কি একটা ছোট্ট গল্প, গল্প মানে কিচ্ছু নয়, আগেকার দিনের পুরাণের সেই সংসারেরই গল্প। কি তাই না? ভালো করে যদি ভেবে দেখা যায়, তাদেরই সংসার, আমাদের সংসার একটু ডিফারেন্স আছে। তারা এক কায়দায় সংসার করেছিল, আমরা এক কায়দায় সংসার করছি। তো আমাদের সেই সংসারকে ধরে যাতে আমাদের সংসারের ত্রুটি না থাকে, কি বল, আমাদের জীবনটা, আমাদের শুধু এই সংসার নয়, এখানে একটা সংসার আছে, কি বাবা, তাই না? এই সংসারে যাতে ত্রুটি না হয়, তারই জন্য কিন্তু আজকের এই কীর্তন। অনেকে মনে করতে পারেন কীর্তন মানে রাধা কৃষ্ণের গল্প কাহিনী। ভুল হচ্ছে, একটু আমাদের ভুল হয়ে যায়। কারণ কীর্তনটা শুধুমাত্র এই 500 বছর বা 600 বছর বা 1000 বছর আগেকার জিনিস নয়। সেই আদি যুগ থেকে, বৈদিক যুগ থেকে এই কীর্তনের প্রচার প্রকাশ। কথাটার মানে একটু বোঝার আছে, আস্তে মন দিয়ে শুনবেন। কীর্তন কথাটার প্রকৃত অর্থ হলো কি? রতন। কি বাবা, কি রতন? কীর্তন। খুব ঠান্ডা মাথায় যদি ভেবে দেখা যায়, স্রষ্টার কৃষ্টিতে নবসৃষ্টি মিষ্টি করে আমাদের এই জীব জগৎ সৃষ্টি, তাই না? পশু পাখি, তরুলতা, বৃক্ষগুলো মাদি থেকে শুরু করে সবার সৃষ্টি।
তো সেই সৃষ্টির সব থেকে শ্রেষ্ঠ কৃষ্টি এই মানব জাতি, কি বাবা, তাই না? এই জন্য দেখবেন যে কীর্তনই আসুক না কেন, যত শাস্ত্র পড়ুন না কেন, দুর্লভ মানব জীবন। কি মা? দুর্লভ, দুর্লভ, যা সহজে লাভ করা যায়। আমি আপনি যে মানব জীবনটা পেয়েছি, এটা আমাদের অনেক জন্মের সাধনার ফল, অনেক জন্মের কান্নার ফসল। একটা ছেলে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো, শুনতে ভালো লাগলো, জানিস এই মদন না গ্র্যাজুয়েট ছেলে, ওকে অনেক কাঁদতে হয়েছে, অনেক সাধনা করতে হয়েছে, অনেক কষ্ট করে তবে ওই জায়গায় দাঁড়াতে হয়েছে। তাহলে এই মানব জীবনটা পেতে গেলে আমাদেরও কিন্তু অনেক কাঁদতে হয়েছে। স্রষ্টার কাছে, পরম পিতার কাছে, যাকে আমরা আল্লাহ বলি, গড বলি, নেচার বলি, ব্রহ্ম বলি, সর্বেশ্বর্বা বলি, সুপার লর্ড বলি, অল ইন অল বলি, তিনি যে করুণা করে আমাদের মানব জীবনটা দিয়েছেন, এটা অনেক কষ্টের ফসল বাবা। শুধু এখানেই থেমে থাকার নয়, মানব জীবনেরও আরো ধাপ আছে। এই যে আমরা মানব জীবন পেয়েছি, এখানে শেষ নয়, আরো ধাপ আছে। এই জন্য বৈদিক মুনি ঋষির একটা সিদ্ধান্ত দিয়েছিল, স্থাবর ৩০ লক্ষস্য জলয়ন্ন নবলক্ষ কৃমিদশ লক্ষস্য রুদ্রলক্ষস্য পক্ষিণ পশমাবিংশ লক্ষস্য চতুর্লক্ষান্ত মানবা। আস্তে আস্তে বসুন, ধীরে ধীরে শুনুন। বিষয়টা আস্তে আস্তে জানার চেষ্টা করবো। আজকে অনেক কিছু নিয়ে এসেছি, চেষ্টা করবো আমি আপনাদের চরণে কিছু দিয়ে যাব। ভালো করে মন দিয়ে শুনবেন, তত্ত্বটার মধ্যে কত নিগুড় অর্থ লুকিয়ে আছে। এখনকার দিনে আমরা শাস্ত্রগুলো গুজব বলেই ছেড়ে দিচ্ছি। তথাকথিত কিছু কিছু আমরা কীর্তনিয়ারা বলছি, ধর ও শাস্ত্র মানে আজগুবি ফালতু গল্প। না বাবা, সব তো ফালতু বলে তেড়ে দিলে হবে না, কি সব ফালতু বলে দূরে সরিয়ে দিলে হবে না, রূপকথা থাকবে। একটা মানুষকে দেখবেন যদি ভালো করে জামা কাপড় পরানো যায়, একটা মা, একটা নারীকে যদি ভালো করে শাড়ি পরানো যায়, বিভিন্ন অলংকারে ভূষিতা করা যায়, তার কি সুন্দর দেখতে লাগে। এইবার একটা যদি বলুন না, শুধুমাত্র যদি একটা প্যান্টুল পরি, একটা গেঞ্জি পরি, একটা মেয়েকে রাখা হয়, কি আক্কেল হবে? হরে কৃষ্ণ, কি বলুন না, তার এক আক্কেল হবে। আর যদি ভালো করে সাজানো যায়, তারও আর একটা সুন্দর দৃষ্টি হবে, কি তাই না? হরে কৃষ্ণ। এখানে বোঝার আছে, আমাদের শাস্ত্রগুলো ঠিক আছে, আমাদের বুঝতে কোথাও যেন একটু ভুল হয়। আজকে সেই কথা নিয়ে অনেক আলোচনা হবে। শাস্ত্রে ভুল নেই, বোঝার ভুল। আর এই বুঝতে আমরা যারা ভুল করছি, তারাই কিন্তু প্রকৃত সারার্থ বা মর্মার্থটা বুঝতে শিখি। দুটো দিক আছে, একটা বাহ্য দিক, একটা অন্তর্নিহিত দিক। তো আমরা বাহ্য, আমাদের সেই চোখ ফোটেনি, ভালো করে ভাববেন। কারণ বেদের যুগে বললেন মানুষের 3টে নয়ন, কিন্তু এখনকার দিনে আমরা মনে মনে ভাবি যে না, আমাদের 3টে নয়, আমাদের তো 2টো চোখ। কি বাবা, আমরা যে দুটো দিয়ে দেখছি, বাম চোখ আর ডান চোখ, কিন্তু না। বৈদিক মুনি ঋষিরা বললেন আমাদের এই যে দেহটা যে সিস্টেমেটিতে তৈরি, আমাদের এই যে দ্যাট ন্যাচারাল গিফট, এটা প্রকৃতির আশীর্বাদ। এই যে দেহটা তৈরি, মানব দেহটা বিশেষ করে সুন্দরভাবে তৈরি হয়েছে, এখানে কিন্তু 3টে চোখ রাখা আছে। একটা গুপ্ত আছে, সুপ্ত আছে। ইড়া, ভালো করে ভেবে দেখুন, ইড়া, পিঙ্গলা, সুষুম্না, ষটচক্রের যদি একটা তত্ত্ব আমরা খুঁজে পাই, মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ আজ্ঞাচক্র। কীর্তনের এই কথাগুলো যদি না বোঝেন, সারা জীবন তপস্যা করে কীর্তনের মানে খুঁজে পাবেন। এখন কীর্তন মানে সিটিংবাজি, ব্যবসা ছাড়া কিচ্ছু নয়। আমি আপনাদের ঘরের ছেলে, সেই এতটুকু বেলা থেকে কীর্তন শুনিয়ে আসছি, আমার সব মুখগুলো চেনা। কি বাবা, সেই ছোটবেলা থেকে সেই ছোট গুরুদাস আজকের আপনার, তবে ছোট হয়ে গেছি বাবা, বড় হইনি। কি বাঁচবো 50 বছর, পার করেছি 43 বছর, আর 6-7টা বছর হয়তো টিকলে টিকতে পারি, তারপর এর ভেতর কি হবে সেটা বলা যাবে না। তো যাই হোক, এইটুকু আমি শুধু অনুরোধ করবো, আমি আপনাদের সেই ঘরের ছেলের মতো এসেছি। আস্তে
এইটুকু শুধু আপনাদের জানান দিতে এসেছি। লক্ষ্য করে দেখবেন, কীর্তনটা হলো কীর্তনের মতো। কীর্তনটা কোনো আজগুবি গল্প নয়, কাল্পনিক চরিত্র নয়, ভাব উচ্ছ্বাসের গল্প নয়। কীর্তন হলো বাস্তব, কীর্তন হলো বিজ্ঞান, কীর্তন হলো অধ্যাত্ম। এখানে ত্রয়ীর মিলন আছে, মিলিয়ে নিন। ৬০ চক্রের মধ্যে শ্রেষ্ঠ চক্র, মাস্টার অফ গ্ল্যান্ড ইন দ্য হিউম্যান বডি। খুব মন দিয়ে শুনবেন, আস্তে। মানব দেহের সব থেকে শ্রেষ্ঠ গ্রন্থি হলো এই যে দ্বিদল পদ্ম, আজ্ঞা চক্র। আবার বললেন ত্রিনারীর শ্রেষ্ঠ নারী হলো এই দ্বিদল পদ্ম, ইড়া, পিঙ্গলা, সুষুম্না, মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা। এই ত্রিনারী বলুন বা ৬০ চক্র বলুন, আস্তে আস্তে, ত্রিনারী বলুন আর ৬০ চক্র বলুন, তার মধ্যে মূল গ্ল্যান্ড বা গ্রোথ আমাদের এই থার্ড আই। এই চোখটা ফুললে তবেই কীর্তনের মানে বোঝা যায়, তা না হলে বাইরের রূপটা দেখা যায়। হামা গাজন শুনতে যান, গাজনে দেখবেন প্রথমে যেভাবে ঠাট্টা তামাশা করে, শুনলে মনে হয় শালারা ফাজলামো করছে, মাদরামো করছে, কিন্তু ফিনিশিংটা যখন হয়ে যায় তখন জানিয়ে দেয়, না গো, এর একটা দারুণ অর্থ লুকিয়ে আছে। তা আমরা সেই অর্থটা তখনই খুঁজে পাবো যখনই আমাদের তৃতীয় নয়নটাকে জাগাতে পারবো। প্রেম সে বলুন নিতাই গৌর হরি বল। আর এই যে এত টাকা খরচ করে, জয় শ্রী রাধে, জয় রাধে। হ্যাঁ বাবা, এত টাকা খরচ করে, এত মেহনত করে যে এই যে সুন্দর হরিসভাটা নির্মাণ, একটাই কারণে, আমাদের মানব জীবনের এই চোখটা ফুটিয়ে দেওয়ার জন্য। বেদের যুগে মুনি ঋষিরা বললেন, আছে ৮০ লক্ষ জনই করিয়া ভ্রমণ তবে পেয়েছ মানব জীবন। ৮০, আকার দন্তের সহাস্যই ৮০, আবার আকার তালবে সহাস্যই ৮০। ৮০ মানে একটা সংখ্যা বিশেষ, আকার তালবে সহাস্য কি? আবার ৮০ মানে পৃথিবীতে আমরা ৮০। চতুর্লক্ষান্ত মানবা, ৪ লক্ষবার মানব জীবন। আবার বললেন ৪ লক্ষ মানব জীবন। কথাটার মানে বুঝুন। এই জন্য কীর্তন, আমি বারবার বলবো, কীর্তন কোনো বুজরুকি গল্প নয়, শাস্ত্রগুলো নিছক গল্প কাহিনী নয়। আজকের ইয়াং জেনারেশনকে বাইরের কথাগুলো শোনানো হয়েছে, ভিতরের কথা নয়। যে কারণে বাইরের কথা শুনে রাধা কৃষ্ণের প্রেমের গল্পটা যখন আমরা ধরি, তখন বলে ও তো আমাদের পাড়া সেই মদন আর হারানি দুজনে তো হয়েছিল। কি রাধা কৃষ্ণের প্রেমের সঙ্গে হারানির আর মদনের গল্প হচ্ছে, নিজের প্রেম না, ওটা নয়। তাহলে জানতে হবে এর মধ্যে একটা অর্থ লুকিয়ে আছে। কে রাধা, কে কৃষ্ণ? বাইরে তো একটা রাধা কৃষ্ণের গল্প আমরা শুনি, কিন্তু আমাদের ভিতরে রাধা কৃষ্ণ বিরাজমান, সেই গল্পটা, এটাই হলো কীর্তন। ভালো করে ভেবে দেখবেন। আর শুধু তাই নয়, তুমি তোমার জীবনের উদ্দেশ্যটা কি? কোথায় ছিলে, কোথায় এলে, কোথায় যাবে? এই ৩টে প্রশ্নের মীমাংসার জন্য কীর্তন। কি বাবা, এখানে ভালো করে ভেবে দেখবেন। এই জন্য বেদের মুনি ঋষিরা বললেন ৮০ লক্ষ জনই ভ্রমণ করে এই মানব জীবনটা পেয়েছ। কবার? ৮০ লক্ষ জনই। কথার দুটো অর্থ লুকিয়ে আছে। স্থাবর ৩০ লক্ষস্য জলেন নবলক্ষ কৃমি ১০ লক্ষস্য রুদ্রলক্ষস্য পক্ষিণ বশবিংশ লক্ষস্য চতুর্লক্ষান্তু মানবা। কথাটা ভালো করে ভাববেন, গুনে নেবেন। অনেকে কীর্তনে বলে ৮৪ লক্ষ জনই ভ্রমণ করে মানব জীবন। একটু ভুল হচ্ছে, ৮৪ লক্ষ জনই মোট নয়, ৪ লক্ষ মানব জীবন। হ্যাঁ, ৮০ লক্ষ জনই। ৮০ কথাটার মধ্যে দুটো অর্থ আছে। কিরকম? আকার দন্তের সহাস্য ৮০, আকার তালবের সহাস্য ৮০। স্থাবর ৩০, ওই যে দূরে গাছগাছালি তরুলতা এমন আমরা হয়েছিলাম, এমন করে জন্ম আমরা নিয়েছিলাম। কতবার? ৩০ লক্ষ বার। ওই যে মাছ, হাঙর, কুমির, তিমির এমন করে আমরা জন্ম নিয়েছিলাম। কত লক্ষ বার? ৯ লক্ষ বার। তাহলে ৩০ আর ৯ কত মা? ৩৯।
কৃমি 10 লক্ষস্য, কৃমি জনিতে ছোট ছোট কীট পতঙ্গ হয়ে আমাদের জন্ম হয়েছিল, সেটা কত লক্ষবার? 10 লক্ষবার। তাহলে 39 আর 10-এ 49, 11 লক্ষবার জন্ম হলো পক্ষী জনিতে। ওই যে বিভিন্ন ধরনের কাক, টিয়া, ময়না, কত ধরনের আমরা দেখছি, দোয়েল মোয়েল হ্যান ত্যান, কত পাখি, তাই না? বলুন না, এই পাখিও আমাদের হয়ে জন্ম নিতে হয়েছে কত লক্ষবার? 11 লক্ষবার। তাহলে কত হলো? 60, ঠিক তো? ভালো করে ভেবে দেখুন, 20 লক্ষস্য, 20 লক্ষবার পশু জনি। এই যে গরু, ছাগল, বাঘ, শৃগাল, বিভিন্ন ধরনের এই জন্তু হয়ে আমাদের জন্ম নিতে হয়েছিল কতবার? 20 লক্ষবার। 80। এগুলো কিন্তু আমাদের এই চোখের কথা নয়। এটা ভাবতে গেলে তোমাকে স্পিরিচুয়াল পাওয়ার বাড়াতে হবে, আধ্যাত্ম পাওয়ার বাড়াতে হবে। দ্য সায়েন্স ইজ এন্ডেড, সুপার সায়েন্স ইজ স্টার্টেড। কীর্তনটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। এতদিন অনেক গুরুদাসের গান অনেক শুনেছেন, এবার আজকের অন্য কায়দায় গাইব। ভালো করে ভেবে দেখবেন, সুপার পাওয়ার নিতে চাও, তোমার ভিতরে যদি সুপ্রিম পাওয়ারটা জাগাও, তবেই তুমি বুঝতে পারবে তুমি এই জন্মগুলো পার করে এসেছো। এটা এই চোখের জিনিস নয়, কিন্তু এই চোখে তুমি কি দেখছো? 80। আমি 80। যদি না আসতাম এখানে, আজ আসতাম না, বলুন না। এখানে আপনারা হরিনাম শুনতে বারে বারে এসেছেন, আসেন, তাই এবারও এসেছেন। তাহলে পৃথিবীতে আমরা জন্ম নিয়েছি, আমরা মনে হয় আরেকবার এসেছিলাম, তাই 80 মানে 80, এবারও এসেছি। চতুর্লক্ষান্ত মানবা, অনেকে বলছে 4 লক্ষ মানব জীবন, 4 লক্ষবার মানব জীবন পেতে হবে। এটা এ চোখের কথা নয়, এ চোখের কথা, এই চোখের কথা। কিন্তু ভালো করে ভেবে দেখবেন, বাস্তব দৃষ্টিভঙ্গি দিয়ে দেখলে 4টে লক্ষ্য পূরণ করাই মানব জীবনের কাজ। 4টে লক্ষ্য। এখানে এসেছো, যেমন শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য আছে, 4টে কাল আছে, কি বাবা, তাই না? ভালো করে ভাববেন, তাই না? শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য আছে আমাদের জীবনের কাল। 4টে আশ্রম আছে, চতুরাশ্রম, ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। আমাদের সনাতন ধর্মের যে 4টে ধাপ, 4টে আশ্রম আছে, 4টে আশ্রমের মতো জীবনের 4টে ধাপের মতো ভালো করে ভেবে দেখবেন, জীবনের আধ্যাত্ম চেতনার 4টে ধাপ আছে। সেটা কি কি? পশুত্ব, মনুষ্যত্ব, দেবত্ব আর ব্রহ্মত্ব। জন্মানোর সঙ্গে সঙ্গে কোনটা ভালো কোনটা মন্দ বোধ আসে না। বাবা মায়ের কাছে থেকে শিখে নি, খবরদার ওপারে পুকুর আছে, যাবি না, জলে পড়ে গেলে মরে যাবি। বাবা মা আমাদের শ্রেষ্ঠ গুরু, কি বাবা? জীবনের চলার পথে সব থেকে বড় গুরু যদি থেকে থাকে তবে বাবা মা। ভালো করে ভেবে দেখবেন, আমাদের 3টে প্রধান গুরু পাই। প্রধান গুরুকে ফার্স্ট গুরু বাবা, সেকেন্ড গুরু মা, আর থার্ড একটা গুরু আছে যিনি আমাদের এখানে লেখাপড়া শেখায় বা আমাদেরকে জ্ঞানের জগতে নিয়ে যায় মন্ত্র দিয়ে। খুব মন দিয়ে শুনবেন কথাগুলো। পিতার বীর্যপাত, মায়ের পদ্মজনিতে প্রথম আমাদের গুরু। দেখুন, খুব কাঁচা কথায় বেদের তত্ত্বগুলো বুঝে নিন। পিতার বীর্যপাত, মায়ের পদ্মজনিতে প্রথম গুরুদেব। মায়ের গর্ভপাত, ধরণীর বক্ষে দ্বিতীয় জন্ম, দ্বিতীয় গুরুদেব। আর গুরুর কর্ণজনিতে মন্ত্রপাঠ বা শিক্ষাদান, সেটাই হলো আমাদের তৃতীয় জন্ম। এই 3টে যদি সঠিক মানতে পারি, বুঝতে পারি, চিনতে পারি, জানতে পারি, তবেই কিন্তু মানব জীবনে আমাদের ওই পশুত্ব কাটিয়ে মনুষ্যত্ব আসে। একটা ছেলে যখন 5 বছর বয়স হয় তাকে বলে, কালকে থেকে স্কুলে যাবি। মা ছেলেকে পাঠিয়ে দিচ্ছে, কেন?
তার তো দুটো জন্ম পার হয়ে গেছে। বাবা দেখেছে তার দুটো জন্ম পার হয়েছে, এখন একটা জন্ম বাকি আছে। দেখেছেন? তাহলে বাবা মা বলছে যে আমাদের তোমার দুটো জন্ম পার হয়ে তৃতীয় জন্ম হয়ে এসেছে। এই তৃতীয় জন্মে গুরুর কাছে গেলে কি হয়? আমাদের শিক্ষা দেয়। এখানে লেখাপড়া যে শিখছি, ভালো করে ভাববেন, শিক্ষাটা নেয়া কেন হয়? শিক্ষায় আনে চেতনা, চেতনায় আনে বিপ্লব, বিপ্লবে আনে মৈত্রী, প্রেম, প্রীতি, ভালোবাসা, সুন্দর সমাজ। ভিতরা শুরু করি, ভিতরা ভালো করে বোঝার চেষ্টা করবেন। কীর্তন মানে এটাই। গুরুর কাছে আমরা যখন যাই, গুরুদেব আমাদের কি শেখান? তুমি ভালো করে পড়াশোনা করো, মানুষের মতো মানুষ হও।